হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। মধু রাজুস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুপুরের রান্না বান্না। তো দুপুরে আমি রান্না করেছিলাম আজকে ফ্রাইড রাইস এবং চিকেন কষা। এখানে চিকেনটাকে আমি পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। আর চিকেন কষার সাথে আলু না হলেও চলতো ফ্রাইড রাইস দিয়ে, কিন্তু আমরা দুজনেই আলু খেতে খুব ভালোবাসি, সেই জন্য একটু আলু না হলে আমাদের ঠিক চলে না। সেই কারণে অল্প আলু দিয়েছিলাম। আর আমার বরমাসে এখানে দেখো একটু কাজে আমাকে হেল্প করে দিচ্ছে। ও আমাকে মটরশুঁটি ছুলে দিচ্ছিল, এবং তারপর কিন্তু ফ্রাইড রাইসের সব সবজি যেমন বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো কিন্তু ওই কুচিয়ে দিয়েছিল। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এখানে কষাচ্ছি, এবং যেহেতু কষা মাংস তাই কিন্তু বিশেষ একটা ঝোল দিইনি, এরকমই আমি নামিয়ে দিয়েছিলাম। এবং তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে সাদা তেলে সব সবজিগুলো এক এক করে ভেজে নিলাম। এখানে কিন্তু সব সবজিগুলো আমি আলাদা আলাদাই ভেজে নিয়েছি। এখানে বিনস ভাজা হচ্ছে, এর আগে আমার গাজর ভাজা হয়ে গেছে, এবং আরও কিছু সবজি আছে, সেগুলো এক এক করে আমি ভেজে নেব। তারপর সবার শেষে কাজু আর কিশমিশও ভেজে নেব। এখানে যেহেতু সব সবজিগুলো ভাজা হয়েছে তাই কড়াইটা একটু কালো হয়ে গেছে, কিন্তু এতে কোনো অসুবিধা হয়নি, কারণ ফ্রাইড রাইসের কালারটা কিন্তু একদম সাদাই ছিল। আর এখানে দেখো সব কালারিং সবজিগুলো ভাজা হয়েছে দেখে দেখতে কতটা ভালো লাগছে, বেশ কালারফুল লাগছে দেখতে। তো তারপর আমি ঘিয়ের মধ্যে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর ফ্রাইড রাইসের যে চালটা ভাত করে রাখা হয়েছিল, আমি মাছ ঝরিয়ে আগেই রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং তারপর দেওয়ার পরে সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব, এবং সাথে চিনিও দিয়ে দেব। তো আমরা একটু মিষ্টি কম খাই বলে চিনি কিন্তু কমই দিয়েছিলাম, এবং ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল, ভাতগুলো একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি। আর কালারটাও কিন্তু একদম সাদা ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এখন তো একদম গরম আছে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে ভাতটা আরও বেশি ঝরঝরে হয়েছিল। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তোমরা কিন্তু মধু রাজুস ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি আমার চ্যানেলে বিভিন্ন রেসিপি, ব্লগ, ঘোরাফেরা সব কিছুই কিন্তু শেয়ার করি। তাই তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু সব কিছুই দেখতে পাবে। তো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবং দুপুরে স্নান করে এসে খেতে বসে গেছি। এখানে স্যালাড কাটা হয়েছে, শসা, টমেটো এবং লেবুও ছিল। আর তো এখন আমি আমার বরমশাইকে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর পাশে বসে আমিও খেয়ে নিয়েছি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।